সালের জন্য যেটা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা নিরাময় করা। আশা করছি 25 সালে আরো কিছু নতুন পাবো। দ্রব্য মূল্যটা জানি ঊর্ধ্বগতি না হয়। 2025 সালে আমরা চাই যে একটা সমৃদ্ধশালী দেশ, দুর্নীতি মুক্ত, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকলে পরে আমরা একটু গরিব মানুষ বাঁচি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, অবশেষে এইরকম একটা শাসক থেকে আল্লাহ আমাকে হেফাজত করছে। আজকে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানবো 24 সাল তাদের কেমন কেটেছে, 2025 সাল তারা কেমন প্রত্যাশা করেন। তো চলুন দর্শক, জেনে নেওয়া যাক তাদের কাছ থেকে। খুবই ভালো কেটেছে 24 সাল, যেহেতু আমরা 24 সালে অনেক কিছু পরিবর্তন দেখতে পেরেছি। আমাদের প্রত্যেকের জীবনে অনেক ভালোই কেটেছে। আশা করছি 25 সালে আরও কিছু নতুন পাবো, আরও অনেক পরিবর্তন দেখতে পারবো আমাদের ব্যক্তিগত জীবনেও সামাজিক জীবনেও। দ্রব্য মূল্যটা জানি ঊর্ধ্বগতি না হয়, অবশ্যই যেন আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কারণ হচ্ছে কি, আপনার এখন দেখবেন প্রচুর দাম। আপনার চালের প্রতি 50 কেজি বস্তা, মিনিকেট চাল 50 কেজির বস্তা আপনার 4000 টাকার উপরে। এটা কোনো এই সরকার পতনের আগেও ছিল 3000 টাকা, 3500 টাকা। আমি গতকাল চাল কিনতে গিয়ে দেখি 4000 টাকা। কিন্তু আপনি যদি এইটা আপনি নজরদারি না করেন, সেক্ষেত্রে 25 সালটা মনে হয় না শুভ হবে। বিশেষ করে যানজট আর জনগণের যে দ্রব্যমূল্য, এইটা নিয়ন্ত্রণ করলে মনে হয় আমরা জনগণ একটু শান্তি পাবো। এই যে দেশের অরাজকতা ছিল, সরকার পতন ঘটলো, মানুষ মারা গেছে, অনেক শিশুরা মারা গেছে, এটা তো অনেক দুঃখের। এটা তো আমাদের মুক্তিযোদ্ধা তো আমরা দেখি নেই, তো সেটা আমরা স্মৃতি নিয়ে এত বছর বেঁচে আছি। তো এই স্মৃতি নিয়ে আমরা কত বছর বাঁচবো আমরা জানি না। অনেক কিছুই তো পাইনি, তবে 2025 সালের জন্য যেটা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা নিরাময় করা। এই যে চাইল দেয়, টাকা চাইল দেয়, একজন 3-4 বার নেয়, আমরা একবারও পাই না। এখানে সুষ্ঠু বন্টন হইতেছে না। সুষ্ঠু বন্টন, আমি সেদিন যে ইউনিভার্সিটিতে এক উপদেষ্টা ছিল, বলার জন্য অপেক্ষায় ছিলাম, বলার সুযোগ পাই নাই যে আপনারা দিতেছেন ঠিক আছে, কিন্তু যা গরিব মানুষের দিতেছেন এইগুলা তো সঠিক গরিব মানুষ পাইতেছে কিনা এই বিষয়ে তো আপনারা কোনো খোঁজখবর নেন। 25 সালটা চাই সুষ্ঠু এবং ভালোভাবে, আমরা যাতে গরিব মানুষ সুষ্ঠুভাবে চলতে পারি। সরকার বর্তমান যে সরকারই থাক, আমরা আশা করব এই গরিব মানুষের যে জিনিসগুলি দেওয়া হয়, এই বন্টনগুলি সুষ্ঠুভাবে আসলে গরিব পাচ্ছে কিনা তদন্ত করে সুষ্ঠুভাবে এই জিনিসগুলো দিলে হয়তো আমরা গরিব মানুষ পাবো, একটু বাঁচবো আমরা আশা করি। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকলে পরে আমরা একটু গরিব মানুষ বাঁচি। 2025 সালে আমরা চাই যে একটা সমৃদ্ধশালী দেশ, দুর্নীতি মুক্ত এবং সর্বক্ষেত্রে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের চাওয়া। কোথাও যেন দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলো থাকবে না। শিক্ষিত সমাজকে, তাদেরকে অগ্রযাত্রায় সবাই সহযোগিতা করবে, এটাই আমার প্রত্যাশা। শেখ হাসিনা সরকার থেকে কিভাবে, বিশেষ করে আমি একটা শ্রমজীবী মানুষ, চিন্তা করি যে এর হাত থেকে আল্লাহ আমাকে কবে রেহাই করবে। তবে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, অবশেষে এইরকম একটা শাসক থেকে আল্লাহ আমাকে হেফাজত করছে। এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর যারা রাজনীতিকভাবে সামনে এসে তারা মনে করবে রাজনীতি হলো আমাদের ভবিষ্যতের পুঁজি, তারা এইভাবে খাবলায় নিয়ে দেশের মানুষকে চরম বিপর্যয়ে ফেলাবে। তো এই সমস্ত মানুষ ভালো হয়ে যান ভাই, মরতে হবে। মানুষের জীবন একটা, মানুষ মরে গেলে তার দ্বিতীয় জীবনে আর আসতে পারে না।